আমাকে অনেকে ইনবক্সে প্রশ্ন করেন যে ঘন কুয়াশার মধ্যে জাহাজ কীভাবে চালাতে হয় বা চালানো যায় কি না। তো আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে ঘন কুয়াশার মধ্যে কীভাবে জাহাজ চালাতে হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন। আমাদের জাহাজে পণ্য লোড করে চট্টগ্রাম থেকে মেঘনার উদ্দেশ্যে সেলিং করেছি। বর্তমান আমরা সাগরে আছি। কি পরিমাণ কুয়াশা পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে জাহাজের সামনের অংশ দেখা যাচ্ছে না। আমরা সাগরে আছি বিদায় জাহাজ চালানোর জন্য যে ইকুইপমেন্টস থাকে ওগুলো দেখে দেখে নিরাপদে জাহাজ চালাতে পারছি। তবে কুয়াশার মধ্যে সব জায়গায় জাহাজ চালানো যায় না, রিস্ক থাকে। যেমন ছোটো চ্যানেল বা জাহাজে যেখানে জ্যামজট থাকে অথবা পানির গভীরতা যেখানে কম থাকে ওইসব জায়গায় চালানো খুবই রিস্ক। এখন আমাদের জাহাজ রানিং আছে। তো নিরাপদে জাহাজ চালানোর জন্য কয়েকটি ইকুইপমেন্টস খুবই জরুরি। যেমন এটা হচ্ছে বিএইচএফ, এর মাধ্যমে অন্য একটি জাহাজে কমিউনিকেশন করা হয়। এই ডিভাইসটির নাম হচ্ছে ইকো সাউন্ডার, এর মাধ্যমে পানির গভীরতা দেখা হয়। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ ডিভাইস আছে। এই ডিভাইসটির নাম হলো জিপিএস। আমরা যে স্থানে যাব ওই রুট বা পজিশন এই জিপিএসে সেট করে দিলে তখন এই ডিভাইসটি আমাদের ইন্ডিকেট করবে কোন দিকে যেতে হবে বা ডানে কতটুকু বামে কতটুকু যেতে হবে, এই ডিভাইসটি ইন্ডিকেট করবে। কুয়াশার মধ্যে জাহাজ চালালে আমাদের আশেপাশে কোনো বস্তু বা অন্য কোনো জাহাজ এবং জাহাজের নেভিগেশন লাইট কিছুই দেখা যায় না। যার কারণে এই ডিভাইসটির গুরুত্ব খুবই বেশি। এই ডিভাইসটির নাম হচ্ছে রেডার। এই রেডারের মাধ্যমে সব কিছু ক্লিয়ারলি দেখা যায়। যেমন মাঝের যে বিন্দুটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের জাহাজ এবং বৃত্তের চারপাশে যে সবুজ চিহ্নগুলো এগুলো হচ্ছে অন্য জাহাজ। তো এই ডিভাইসটির মাধ্যমে আমাদের আশেপাশের অবস্থান সম্পর্কে খুব সহজেই জানা যায়। এই কয়েকটি ডিভাইস জাহাজে থাকলে খুব সহজেই নিরাপদে জাহাজ চালানো যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর জাহাজের কী ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।